হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের ইতিমধ্যেই ডাব্লিউবিএসএসসি যে গ্রুপ সি আর গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ হয়েছিল তার এক্সাম ডেট এবং অ্যাডমিট কার্ড পাবলিশ করে দিয়েছে। যারা যারা অ্যাডমিট কার্ড এখনো পর্যন্ত ডাউনলোড করনি তারা ডাউনলোড করে নিও, ঠিক আছে? কারণ হচ্ছে ওয়েবসাইট কখন কি মানে সিস্টেমটা অফ বা ডাউন হয়ে যায় তাহলে অসুবিধা হবে অ্যাডমিট তুলতে। তোমরা এখন অ্যাডমিটটা তুলে নিও, আর ডেটও দিয়ে দিয়েছে। যারা যারা এখন অ্যাডমিট তোলোনি তারা তুলে নাও। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিএস একাডেমি, সেটার ডেসক্রিপশনে যাও, সেখানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্ক সেটা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেসে জিকে বলতে পারো, তার একটা এই রিসেন্ট এই বছরে তোমাদের একটা অ্যাড করেছে জেন্ডার অ্যাওয়ারনেস বলে, ঠিক আছে? এটা নতুন সিলেবাসে অ্যাড করেছে। তো আমাদের জানতে হবে জেন্ডার অ্যাওয়ারনেস জিনিসটা কি। দেখো জেন্ডার অ্যাওয়ারনেস, জেন্ডার আমরা ছোটবেলায় পড়েছিলাম, জেন্ডার জেন্ডার আর এখানে সিস্টেমটা তোমাদের সেক্স, এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। এবার হচ্ছে জেন্ডার আমরা ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউট্রাল, ছোটবেলায় এইগুলো আমরা জানি, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। কিন্তু এখানে আমাদের সিস্টেমটা কি হবে, পুল্লিঙ্গ যদি আমরা বয় বলি, তাহলে আমাদের স্ত্রীলিঙ্গতে কি হবে, গার্ল, ঠিক আছে? এবার বয় বললে গার্ল পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, বাবা বললে স্ত্রীলিঙ্গতে হবে মা, ঠিক আছে? ভাই বোন, এরকম সিস্টেম। এবার কিন্তু আমাদের এই সিস্টেমটা এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের কোনো এর সাথে কোনো মিল থাকবে না। আছে কিছু সিস্টেম, এবার অনেকে কি করে এই জেন্ডারের সাথে সেক্সটা মিলিয়ে ফেলে। আমরা সেক্স জিনিসটা আর জেন্ডার হচ্ছে দুটো আলাদা বলবো না, একই, কিন্তু আলাদাভাবে আমরা ইউজ করি। আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি কোনো অফিসিয়াল কাজে বা কোনো কলেজ বা সামথিং, যে কোনো কাজে ফর্ম ফিল আপ করি, তখন কিন্তু তোমাদের জেন্ডারের ব্যবহার হয় না। তখন এই ম্যাসকুলাইন, ফেমিনাইন এইগুলো কিন্তু ব্যবহার করা হয় না, তখন ব্যবহার করা হয় মেল, ফিমেল। তোমরা অনেকেই যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা সবাই জানো, ঠিক আছে? মেল, ফিমেল, মেল, ফিমেল, মেল হলে কি হয় বয়, ছেলে হলে মেল, আর মেয়ে হলে গার্ল। তখন কিন্তু তোমাদের কাছে মেল ফিমেল অপশনটা থাকে, এই ম্যাসকুলাইন আর ফেমিনাইন এই অপশন দুটো থাকবে না। হ্যাঁ, তো বেসিক ডিফারেন্সটা কি, আমরা কোনো অফিশিয়াল কাজে যখন ইউজ করি তখন আমাদের এই সেক্স জিনিসটা কি হবে, মেল ফিমেল। আর জেন্ডার আমরা ছোটবেলায় যেটা পড়েছিলাম সে চার প্রকার, ঠিক আছে? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। এবার আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কি বলেছে, এই চ্যাপ্টারের মধ্যে বলেছে যে ছেলে আর মেয়ে এই জেন্ডারের ব্যাপারটা, ধরো ছেলে হলে আমরা ভারী কাজ করব আর মেয়ে হলে হালকা কাজ করব, কিন্তু এই সিস্টেমটা না করে সবাই সমান অধিকার। যেমন কিছু আর্টিকেল আছে, তোমাদের এইখানে কি কি পড়তে হবে, ছেলে হলে তার ভারী কাজ করতে হবে আর মেয়ে হলে তার হালকা কাজ করতে হবে। কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি পড়বো, ছেলে মেয়ে উভয় সমান, এই চ্যাপ্টারে তোমাদের এইটাই বলা আছে। যেমন আমি কিছু আর্টিকেল তোমাদের দিয়ে দিয়েছি, যেমন 14 আর্টিকেল 14তে কি আছে, 14 আইনের কাছে সবাই সমান, আইনের কাছে ছেলে বা মেয়ের কোনো ডিফারেন্স থাকবে না, সবাই সমান অধিকার। তারপরে 16তে কি আছে, সরকারি চাকরি, ঠিক আছে? সরকারি চাকরি যখন করব তখন ছেলে মেয়ে যেমন বিভেদটা হবে না, ছেলেরও যা অধিকার মেয়েরও তার অধিকার, একই সিস্টেম। তারপরে কোনো 39 এর ন্যায় বিচার, যখন আমরা কোনো কেসের মধ্যে জড়াই তখন ছেলে মেয়েকে উভয়ই ঠিক করা হবে, যে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, এরকম কোনো ব্যাপার নেই। এবার আমরা কিছু অ্যাক্ট আসবো, এই অ্যাক্টগুলো তোমাদের এক্সামে আসে, ঠিক আছে? দ্য ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961 মনে রাখবে, দরকার হলে তোমরা একটা খাতায় নোট করে নিতে পারো। নেক্সট হচ্ছে দ্য প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, PWDVA শর্ট ফর্ম। নেক্সট হচ্ছে দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2013, এটা অ্যামেন্ডমেন্টে সংশোধন করা হয়েছিল। হ্যাঁ, নেক্সট হচ্ছে দ্য মেটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961। তো তোমাদের পুরো সবকিছু আমি দিইনি, বেসিক কিছু অ্যাক্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়েছি। এর পরের ক্লাসে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি এই অ্যাক্টগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদের এই অ্যাক্টগুলোর মাধ্যমে আমরা, ধরো মেয়েদের, যখন মেয়েরা কোনো জায়গায় যায় তাদের সিস্টেম আছে যে তারা ভারী কাজ করবে না বা হালকা কাজ করবে, এরকম সিস্টেমটাকে আমাদের বেরোতে হয়েছে। তো এই জেন্ডার অ্যাওয়ারনেস যে চ্যাপ্টার, এইগুলোই তোমাদের তুলে ধরেছে এই চ্যাপ্টারের মাধ্যমে।
ঠিক আছে, এর মধ্যে কিছু যে যে সমস্ত অ্যাক্ট আছে তোমরা সেগুলো দেখবে, আমি পরপর স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। এবার তো এডুকেশনের ক্ষেত্রেও তোমাদের মেয়েদের অনেক সময় পিছিয়ে রাখে। এখনো অনেক গ্রাম আছে যারা মানে মাধ্যমিক কি এই মানে মাধ্যমিকও তাদের দেওয়া যায় না, তাদের মাধ্যমিক দেওয়ার পর তাদের বিয়ের জন্য রেডি হতে হয়। এরকম অনেক এখনো আমাদের মধ্যে সিস্টেম আছে। তো এই সিস্টেমটাকে এখানে তুলে ধরেছে যে মেয়ে আর ছেলে দুজনাই সমানভাবে মানে ট্রিট পাবে, ঠিক আছে, সমানভাবে অধিকার, আইনি অধিকার বলো যে কোনো অধিকার সমানভাবে পাবে। তো আজকে তোমাদের এই একটা বেসিক আমি ইন্ট্রো দিয়ে দিলাম এই জেন্ডার অ্যাওয়ারনেস চ্যাপ্টার থেকে। এরপরে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। আর এর এর যে একটা পিডিএফ, তোমরা অনেকেই কমেন্টস করো যে পিডিএফ আমি রেডি করাই আছে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিএস একাডেমি, যারা অনলাইনে নিতে চাও তারা সেই চ্যানেলে ভিজিট করো, সেখানে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেই লিংকটাতে জয়েন করো। জয়েন করলে তোমাদের ওখানে পিডিএফ সমস্ত তোমরা দেখতে পারো, ফ্রিতেই পেয়ে যাবে, ঠিক আছে। আর ওখান থেকে তোমরা দেখে নেবে। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ সমস্ত কিছু আপডেট আমি তোমাদের দিতে থাকবো, ঠিক আছে। আর পরীক্ষার জন্য তোমাদের সামনে যে সমস্ত এক্সাম আছে তার জন্য বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি ভালো করে দাও। আর তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। তো সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা হবে, বাই, থ্যাংক ইউ।